বন্ধুরা, প্রত্যেক মুসলমানই জানে যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। কিন্তু কি হবে যদি কোনো কাফের আল্লাহকে চ্যালেঞ্জ করা শুরু করে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মুনাফিকদের কথা বলতে যাচ্ছি যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে ইতিহাসের পাতায় কুখ্যাত হয়েছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। থমাস অ্যান্ড্রু। বন্ধুরা, এই যে লোকটিকে দেখছেন, ইনি একজন ব্রিটিশ ব্যবসায়ী এবং জাহাজ নির্মাতা ছিলেন, যিনি বড় বড় জাহাজ ডিজাইন করতেন। ইনিই সেই ব্যক্তি যিনি বিশ্বের সর্বপ্রথম বিখ্যাত টাইটানিক জাহাজটি তৈরি করেছিলেন। তিনি খুব দক্ষ জাহাজ ডিজাইনার হলেও তার প্রতিভার জন্য তিনি অতিরিক্ত অহংকারী হয়ে ওঠেন। যখন তিনি টাইটানিক তৈরি করেন তখন তার নিজের প্রতিভার উপর এত অহংকার ছিল যে তিনি দাবি করেন যে এই জাহাজের ডিজাইন এত নিখুঁত যে নাউজুবিল্লাহ, স্বয়ং আল্লাহ এটিকে সমুদ্রে ডোবাতে পারবে না। কিন্তু আপনারা সবাই জানেন যে যখন টাইটানিক প্রথমবার সমুদ্রে নামানো হয়েছিল তখন এটি উত্তর আটলান্টিকার মহাসাগরে একটি বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। এই জাহাজ বিশ্বের বড় বড় ব্যবসায়ী এবং বিখ্যাত ব্যক্তিরা ভ্রমণ করেছিল, যাদের মধ্যে অ্যান্ড্রুও ছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছা এমন ছিল যে বিশ্বের সবচেয়ে বড় এই সামুদ্রিক জাহাজটি দুর্ঘটনার শিকার হলো। যখন এই জাহাজটি বরফের সাথে ধাক্কা খেলো তখন এতে এত বড় গর্ত তৈরি হয়ে গেল যে দ্রুত ঠান্ডা জল ভিতরে ঢুকতে প্রবেশ করলো। সেই সময় টাইটানিকে 1500 জন যাত্রী ছিলেন, যাদের অর্ধেকের বেশি টাইটানিকের সাথে ডুবে গিয়েছিল। এই ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন এবং আল্লাহ তার বানানো জাহাজসহ তাকেও সমুদ্রের গভীরে ডুবিয়ে দিলেন। এমনকি আজ পর্যন্ত থমাস অ্যান্ড্রুর লাশও খুঁজে পাওয়া যায়নি। নমরুদ। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো মুসলমানই হয়তো নেই যে নমরুদকে চেনে না। সে তার সময়ের সবচেয়ে অত্যাচারী এবং নিষ্ঠুর রাজা ছিলেন। সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল এবং মানুষকে তার পূজা করতে বাধ্য করত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে ইসলামের দাওয়াত দেন তখন সে প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলে যে যাও এবং তোমার আল্লাহকে বলো যে আমার সাথে লড়াই করার জন্য তার সৈন্য পাঠাতে। শুধু তাই নয়, এই পাপিষ্ঠ ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহর নির্দেশে সেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। এর জবাবে আল্লাহ নমরুদের সাথে লড়াই করার জন্য মশার একটি বাহিনী পাঠান। এই ছোট্ট সাইজের মশাগুলো নমরুদের সৈন্যদের শুধু রক্তই নয় বরং মাংস পর্যন্ত ছিঁড়ে ফেলে এবং পুরো সৈন্যদলটি ধ্বংস হয়ে যায়। নমরুদের সৈন্যদের কেবল হাড়গড়ি বাকি ছিল। শুধু তাই নয়, এই মশা তার নাকের ভেতর ঢুকে তার মস্তিষ্কে ঢুকে গিয়েছিল। এই মশাটি 400 বছর ধরে নমরুদের এমন করুণ অবস্থা করেছিল যে সে নিজের মাথা দেয়াল এবং মেঝেতে আছাড় মারত। এমনকি শাস্তি পাওয়ার জন্য সে নিজের মাথা জুতা দিয়েও বাড়ি মারতে শুরু করে। আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে তুচ্ছ প্রাণীর মাধ্যমে এমন এক পরিণতি তাকে দিয়েছে যে যারা একসময় তার পুজো করত শেষ পর্যন্ত তাদের হাতেই জুতোর মার খেয়ে সে মারা যায়। আব্রাহা। ইয়েমেনের সাম্রাজ্যের আব্রাহা নামক এক অত্যাচারী রাজার শাসক ছিল। সে ইয়েমেনের একটি গির্জা তৈরি করেছিল এবং সে চাইতো যে সেখানকার সমস্ত মানুষ মক্কা ছেড়ে এই গির্জায় এসে তার পূজা করুক এবং তাকে তাদের প্রভু হিসেবে মেনে নিক। কিন্তু যখন মুসলমানরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন আব্রাহা একটি বিশাল সৈন্যদল নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংসের উদ্দেশ্যে রওনা হয়। তার এই সৈন্যদলের পাশাপাশি হাজার হাজার হাতি এবং ঘোড়াও ছিল। যখন সে কাবা শরীফের কাছাকাছি পৌঁছায় তখন হঠাৎ করে আকাশে হাজার হাজার পাখির এক বিশাল দল এসে জড়ো হয় এবং কাবা শরীফের চারপাশে চক্কর দেওয়া শুরু করে। এটি আল্লাহর একটি অলৌকিক ঘটনা ছিল যে তিনি তার ঘরের সুরক্ষার জন্য এত বিশাল পাখির দল পাঠিয়েছিল। আব্রাহার হাতি ঘোড়াগুলো যখন এই পাখিগুলোকে দেখে তখন তারা দিশেহারা হয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এই পশুগুলোর উপরে থাকা কাফেররা শুধু মাটিতেই পড়ে যায়নি বরং নিজেদের পশুর পায়ের নিচের চাপা পড়ে নিজেরাই মরতে শুরু করে। শুধু তাই নয়, এই পাখিগুলো আল্লাহর নির্দেশে আব্রাহা এবং তার পুরো সৈন্যদলের উপর আকাশ থেকে পাথর নিক্ষেপ করে তাদের ধ্বংস করে দেয়। এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরাও নাজিল করা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা যারা ইসলাম ধর্মের অনুসারী আপনারা কমেন্টে জানাবেন সেটা কোন সূরা ছিল। ফেরাউন। যদি ফেরাউনকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্বৈরাচারীদের মধ্যে একজন বলা হয় তাহলে ভুল হবে না। সে মিশরের রাজা ছিল এবং সেই দুর্ভাগা মানুষের মধ্যে একজন ছিল যে নিজেকে প্রভু বলে দাবি করেছিল এবং বলেছিল যে সে ছাড়া নাকি আর কোনো প্রভুই নেই, নাউজুবিল্লাহ। এমনকি সে মানুষকে তার পূজা করতে বাধ্য করত এবং যারা তার পূজা করত না তাদের সে হত্যা করত। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে আল্লাহর বার্তা নিয়ে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে সে যেন অসহায় মানুষের উপর অত্যাচার করা ছেড়ে দেয়, না হলে আল্লাহর আযাব তাকে ধ্বংস করে দেবে। এর জবাবে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে উপহাস করে তাকে বলে,
এখানে প্রভু আমি কারো আদেশ মানি না। এ কারণে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনী ইসরায়েলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে সাহায্য করেন এবং তাকে তার জাতির সাথে নীল নদ পার হওয়ার আদেশ দেন। ফেরাউন তার অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর নির্দেশে হযরত মূসা জাতির জন্য পৃথিবীর মধ্যে রাস্তা তৈরি হয়ে যায়। আর যখন ফেরাউন সেই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে নদীটি ডুবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ ফেরাউনকে কিয়ামতের দিন পর্যন্ত আসা মানুষের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে রেখে দিয়েছেন এবং তার লাশকে সুরক্ষিত রেখেছেন। হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও আজও তার মমি মিশরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সাদ্দাতের সম্পর্ক ছিল আদ জাতির সাথে। সে ছিল তাদের রাজা এবং নিজেকে প্রভু মনে করত। আল্লাহ আদ জাতিকে ধন সম্পদ, ক্ষমতা এবং পৃথিবীর সব নিয়ামত দিয়েছিলেন, কিন্তু এত বেশি নিয়ামত পাওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং আল্লাহকে অস্বীকার করেছিল। তখন আল্লাহ তাদের হেদায়েত দেওয়ার জন্য হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। যখন হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে আল্লাহর পথে আসতে বলে তখন সে তার অপমান করতে শুরু করে। সে হযরত হুদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে যদি সে ইসলাম গ্রহণ করে তবে সে কি পাবে। হযরত হুদ আলাইহিস সালাম তাকে বলে যে এর বদলে সে জান্নাত পাবে এবং তারপর তাকে জান্নাতের সব নিয়ামত সম্পর্কে জানান। একথা শুনে সে জোরে জোরে হাসতে থাকে এবং বলে এমন জান্নাত তো আমি নিজেও তৈরি করতে পারি। নাউজুবিল্লাহ। এই পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর সাথে প্রতিযোগিতা করে তার সাম্রাজ্যে একটি সম্পূর্ণ জান্নাত তৈরি করায় এবং তার নকশা ঠিক তেমনই রাখে যেমনটা হযরত হুদ আলাইহিস সালাম তাকে বলেছিল। এমনকি সে তার জান্নাতকে পৃথিবীর সব নিয়ামত দিয়ে সজ্জিত করেছিলেন। কিন্তু যখন সে তার জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তার দরজার সামনে মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়িয়েছিলেন। সাদ্দাত তাকে দেখে তার সামনে কান্নাকাটি করতে শুরু করে এবং অনুরোধ করে যে তাকে যেন একবার জান্নাতে প্রবেশ করা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু তার মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছিলেন। সে তার নিজের হাতে তৈরি করা জান্নাত প্রবেশের আগেই সেখানেই মারা যায়। স্টিফেন হকিং এর নাম বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে গণনা করা হয়। এই দুর্ভাগ্যজনক ব্যক্তিটি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে এবং পুরো বিশ্বের সামনে ঘোষণা করে যে এই পৃথিবীতে আল্লাহর কোনো অস্তিত্ব নেই। নাউজুবিল্লাহ। কেউ পৃথিবী পরিচালনা করছে না। নাউজুবিল্লাহ। এই দুর্ভাগ্যজনক ব্যক্তি মানুষের সম্পর্কে একটি বইও লিখেছিলেন যার নাম ছিল ব্রিফ অ্যান্সার্স টু দ্য বিগ কোয়েশ্চেন্স। তিনি তার বইয়ে লেখেন যে শত শত বছর ধরে মানুষ এটা ভেবে আসছে যে আমার মতো বিখ্যাত লোকেরা আল্লাহর শাস্তির শিকার, কিন্তু এমনটা নয়। আমার ভাগ্য কেউ লিখেনি। এই পাপিষ্ঠ ব্যক্তি এটাও বলেছিলেন যে সে মৃত্যুর পরে নাকি তার কিছুই হবে না, জান্নাত বলে নাকি কিছুই নেই। নাউজুবিল্লাহ। তিনি প্রকাশ্যে এই কথা বলে যে নাউজুবিল্লাহ আল্লাহ কোনো অস্তিত্ব নেই, তিনি কোনো প্রভুকে বিশ্বাস করেন না। কিন্তু তিনি জানতেন না যে তিনি যার সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলছেন তার একটি কথাই সে কেন পুরো বিশ্বই ধ্বংস হয়ে যেতে পারে। এই মানুষটির ওপর আল্লাহর এমন আযাব এসেছিল যে যেদিন রাতে সে এই কথাগুলো বলে ঘুমিয়েছিল তার পরের দিন সকালেই তাকে তার চেয়ারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার মৃত্যু আজও পুরো বিশ্বের জন্য একটি শিক্ষা। যে কেউ আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তার পরিণতি এমনই হওয়া উচিত। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।